হাই, অনুষ্ঠি লাইভ ইউটিউব চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম। তো আজকে তোমাদের সাথে শেয়ার করছি আমার খুব পছন্দের একটা খাবার, সেটা হচ্ছে গিয়ে কেক। বানাচ্ছিলাম তালের কেক, ভাবলাম তোমাদের সাথে কেন শেয়ার করবো না, শেয়ার করেই ফেললাম। তো ফার্স্টে দিয়ে দিচ্ছি চিনি এবং রিফাইন তেল। এখানে চিনিটা তোমাদের মন মতো দেবে, কি কতটা চিনি খাও সেই অনুযায়ী। আমি বেশি চিনি খেতে পছন্দ করি না, তাই বেশি চিনি ইউজ করিনি, ওই 4.5 চামচের মতো ইউজ করেছিলাম। তারপরে দিয়েছিলাম তালের পাল্পটা, যেটা মেন ইনগ্রিডিয়েন্টস। এরপর তালের সাথে চিনি আর তেলের যে মিশ্রণটা, সেটা ভালো মতো মিক্সিং করে নেবে, যাতে তেল তেল জিনিসটা, মানে তেল যাতে ভেসে না ওঠে, এরকম করে। তারপরে দিয়ে দিয়েছিলাম 1 কাপ মতো ময়দা এবং 1/2 কাপ মতো সুজি। এই ব্যাটারটাকে আরও ভালো মতো মিক্সিং করতে হবে। এই মিক্সিংটা খুবই ইম্পর্ট্যান্ট। এটার পরেই কিন্তু বাদবাকি যে ইনগ্রিডিয়েন্টস আছে সেগুলো তোমরা অ্যাড করতে পারবে। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছিলাম দুধ। এখানে আমি লিকুইড দুধ ইউজ করছি, তোমরা চাইলে প্যাকেটের দুধও ইউজ করতে পারো, যেটা গুঁড়ো দুধ আছে সেটাও তোমরা ইউজ করতে পারো। তো এখানে আমি যেহেতু ধীরে ধীরে দিচ্ছি, কারণ হচ্ছে গিয়ে ব্যাটারটা যাতে খুব একটা পাতলা না হয়। আমাদের দেখতে হবে ব্যাটারটা খুব ঘনও না হয় এবং পাতলাও না হয়, মিডিয়াম রাখতে হবে। আমি এখানে ওই 1.5 কাপের মতো দুধ ইউজ করেছি, তোমাদের কোয়ান্টিটি অনুযায়ী তোমরা এটা ইউজ করে নেবে। তারপরে আমার মনে হলো যে এটার সাথে একটু তালটা অ্যাড করতে হবে, তাই আমি একটু তালের পাল্প দিয়ে দিলাম। তার সাথে বাদবাকি যে দুধটা ছিল সেটাও আমি এটার সাথে মিক্স করে দিয়েছিলাম। ভালো মতো মিক্সিং করার পর আমি এটাতে দিয়েছিলাম ড্রাই ফ্রুট। তো আমার ঘরে কিশমিশ আর কাজুই ছিল, তো সেইগুলোই আমি দিয়েছিলাম। তোমরা চাইলে আরও অনেক রকম ড্রাই ফ্রুট অ্যাড করতে পারো। তারপরে আমি কিছুক্ষণ এটা রেস্টিং টাইম রেখে, যেহেতু এটার মধ্যে সুজি আছে সেই কারণে রেস্টিং টাইম দিয়ে আমি যেখানে কেকটা তৈরি করব সেই জায়গাটা রেডি করে নিলাম। আমি যেহেতু গ্যাসে তৈরি করব, সেই জন্য কড়াই বসিয়ে নুন দিয়ে প্রিহিট করে নিলাম। এবার প্রিহিট করতে 5 থেকে 10 মিনিট সময় লাগে। তোমরা মনে রাখবে যেন মিডিয়াম ফ্লেমে গ্যাসটা থাকে। আমি এই ক্ষেত্রে বলিনি, আমি কিন্তু তালের কেকটা ফার্স্ট টাইম বানাচ্ছি। এর আগে চকলেট কেক, স্ট্রবেরি কেক বানিয়েছি, কিন্তু তালের কেকটা ফার্স্ট টাইম। তোমরা যদি বাদবাকি কেকের রেসিপি চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করো। এর মধ্যে আমি দেখি যে তালের যে কেকের যে ব্যাটারটা সেটা একটু ফুলে গেছে। আগেই বলেছি সুজি আছে। তারপরে আমি এখানে অ্যাড করেছি ইনো, যেহেতু আমি এগলেস কেক বানাচ্ছি সেই কারণে, এবং খাবার সোডাও অ্যাড করেছি তার সাথে। এরপরে আমি এখানে ফ্লেভারের জন্য আমার পছন্দের কিছু জিনিস অ্যাড করেছি, যেমন এলাচ গুঁড়ো আর মৌরি। এটা সম্পূর্ণ অপশনাল, তোমরা চাইলে অ্যাড করতে পারো, না চাইলে অ্যাড করতে পারো না। এরপরে আমি দিয়েছিলাম ফুড কালার। তারপরে আমি এটাকে ভালো মতো মিক্সিং করে নিয়ে একটু রেস্টিং টাইম দিয়েছিলাম। তোমরা মনে রেখো যে কেকের ব্যাটারটা কিছু কিছু সময় রেস্টিং টাইম দেবে, কারণ আমি প্রথমে দিয়েছিলাম সুজি, সেই জন্য রেস্টিং টাইম দেওয়ার দরকার, আর এখন দিয়েছি ইনো, সেই জন্য আরেকটু রেস্টিং টাইম দেওয়ার দরকার। ওই 2 থেকে 3 মিনিটের মতো, বেশি সময় দেওয়ার দরকার নেই, এর মধ্যেই ওটা ফুলে যাবে। তারপরে আমি যেখানে কেকটা তৈরি করব, যেই পাতিলায়, সেটা রেডি করে নিচ্ছিলাম। আমি টিফিন বক্সেই করি, তোমরা চাইলে কেকের যে প্যাটিনটা থাকে সেখানে তোমরা তৈরি করে নিতে পারবে। আমি এটা অয়েল ব্রাশ করে নিচ্ছিলাম। আমি এটা অয়েল ব্রাশ করার পর এখানে যে কাগজটা দেওয়া দরকার সেই কাগজটা দিয়েও আমি এটা রেডি করে নিলাম। তারপরে আমি এখানে কেকের ব্যাটারটা ঢেলে নিলাম। মনে রেখো যেন কোনো ফুটো না হয়ে যায়। ফুটো হয়ে গেলে কিন্তু ব্যাটারটাও যখন কেকটা তৈরি হয়ে যাবে, কুক হয়ে যাবে, তখন কিন্তু ওই রকমই তৈরি হবে। সেই জন্য যদি কোনো ফুটো হয়ে যায় তাহলে সেটা চামচের মাধ্যমে তোমরা সেই জায়গাটাকে প্লেন করে দিও। তারপরে এটা আমি ওভেনে বসিয়ে দিয়েছিলাম। আমি এটা 45 মিনিটের জন্য দিয়েছিলাম। মাঝখানে 15 মিনিট পরে আমি এটা খুলে দেখেছিলাম যে এটা কতটা ভিতর থেকে ঠিকঠাক করে কুক হয়ে গেছে। তো তোমরা এটা 15 মিনিট অন্তর অন্তর খুলে একটু দেখে নেবে যে ঠিকমতো জিনিসটা কুক হয়ে গেছে কিনা। তৈরি হয়ে গেলে আমার তালের কেক। আজকের মতো এইটুকুই। দেখে নাও কতটা সুন্দর হয়েছে।